সাফল্যের চাবিকাঠি। মানুষ যত পরিশ্রম করবে ততই ঊর্ধ্বগতিতে উঠবে, এবং হিংসা, দেশ, রেষারেষি থাকলে চলবে না। সে তার মতো পরিশ্রম করে উঠছে, কোনো বাচিক শিল্পী, কোনো কণ্ঠশিল্পী মানে সঙ্গীত শিল্পী, বা কোনো কবি কবিতা লিখে দিন রাত দিবারাত্র পরিশ্রম করে ভালো ভালো কবিতা তৈরি করছে। তো তার প্রতি আমাদের কারোরই মানে হিংসা, দেশ, রেষারেষি না করে আমরা নিজেদের দিকে তাকাই। অয়েল ইউর ওন মেশিন, নিজেদের দিকে তাকাই। আমরা কতটুকু দিতে পারলাম আগামী প্রজন্মকে? তারা আমাদের থেকে শিখবে। আমরা ভালো কিছু সংস্কৃতি তৈরি করে তাদেরকে উপহার দিতেই পারি, তাই নয় কি? এই আর কি। অনেক ধন্যবাদ। আমরা বলবেন মঞ্জু স্যার কিছু বলবেন? হ্যাঁ, আমি বুঝতে পারি, আমি সকলের ভাষা বুঝতে পারি। আমি আসলেই আজকে খুবই এনজয় করছিলাম, সব খুবই ভালো লাগলো। আমি একই সঙ্গে প্রায় 3টা মিটিং করছি, 3টা দিকেই আছি। মানে মন দিয়ে ভালো থাকবেন। আপনার মানে সমস্ত পারফরমেন্সই আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং সবাইকে ধন্যবাদ। আমরা এই মানে একই সঙ্গে একইভাবে যেন সবাই উপভোগ করতে পারি, থাকতে পারি। অনেক ধন্যবাদ স্যারকে। মঞ্জু স্যার দেখছেন একই সাথে তিনি 3টা মিটিং করছেন, কিন্তু অগ্নিবীণাকে ছাড়েন নাই। অগ্নিবীণাকে তিনি ছাড়ছেন না, সেটাই হচ্ছে যে আমাদের দাবি। আমাদের দাবির ওই জায়গাটাই আমরা আঠার মতো লেগে থাকবো, যে একবার তাকে যে আমরা যেখানে মিষ্টি পাবো সেই মিষ্টির জায়গায় আমরা চলে যাবো, এবং এনি হাউ তাকে আমরা কি জানি হচ্ছে যে সেখান থেকে আমরা সংযুক্ত করাবোই। সুতরাং সেই জায়গা থেকে আমাদের স্যার আসলেই খুব ব্যস্ত মানুষ, কিন্তু এতটাই মানে কি বলবো প্রাণবন্ত ভাবে আজকের উপস্থিতি, দীর্ঘ 2টা দিবস যখন তাকে পাইনি, তখন আমি যতটা আহত ছিলাম, আমরা যতটা আহত ছিলাম, আজকে পরিপূরক ভাবে আমরা সেই আনন্দটা তিনি একাধারে আমাদেরকে দিয়ে যাচ্ছেন। স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং আমরা এলিয়াপা, আপনি একটু কথা বলুন আমার সাথে, দেখি আপনার মাইক্রোফোন কেমন হচ্ছে।